আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু সামসুন ব্লগস এবং কোরবানি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসে পড়েছি টঙ্গীর বিখ্যাত টঙ্গী গরুর হাটে। এটি একটি অস্থায়ী হাট এবং এটি টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বসে থাকে। দ্যাটস ওয়াই আমি এই হাটটা ভিজিট করার জন্য অনেক ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমার দেখার ইচ্ছা ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যখন একটা গরুর হাট বসে তখন কেমন দেখা যায়। তো আজকে 28 তারিখ, ঈদের এখনো প্রায় 10 কিংবা 9 দিন বাকি। তো সেই জন্য আমি এসে পড়েছি টঙ্গীর এই হাটটায়। তো আসলে হাটে প্রবেশ করার পরে আমি হাসিল বক্স দেখেছি 2-3টা। এটা দেখে আমার মনে অনেক আশা জেগেছিল যে হয়তো গরু টরু এসে পড়েছে, কিন্তু আসলে কোনো গরু নেই। এটা হচ্ছে আপনার স্টেশন রোড নেমে টঙ্গী প্রেস ক্লাব, টঙ্গী প্রেস ক্লাবের এখানে এসে তারপরে আপনাকে এই রোড ধরে সামনে গেলেই আপনি রোডের দুই পাশে দেখতে পারবেন বাঁশ বিছায় রাখছে। অথবা আপনি যখন ভিজিট করবেন তখনই দেখতে পারবেন যে এখানে গরু এসে পড়েছে। আজকে যেহেতু 28 তারিখ, আশা করা যায় 30-31 তারিখের দিকে গরু আসবে। তবে আমি হাটে আসার সময় দেখেছি 3-4টা গরুর ট্রাক ঢুকতে। তবে সেই ট্রাকগুলো হয়তো গরুগুলোকে অন্য কোথাও রেখেছে আপাতত, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে আর কি সুতা এবং অন্যান্য কাঁচামাল বা অন্যান্য গার্মেন্টসের জিনিসপত্র তৈরি করা হয়। দ্যাটস ওয়াই এখানে আপাতত কোনো গরু রাখতে দেওয়া হবে না বা রাখতে দেয়নি তারা হয়তো। এই জন্য এই দুই পাশে আপনারা শুধু বাঁশ আর বাঁশ দেখতে পাচ্ছেন এবং গরুর ট্রাকও দেখতে পাচ্ছেন কিছু। সো এখান থেকে গরু নামিয়ে তারা গরুগুলোকে অন্য কোথাও রাখে আপাতত। আর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হাসিল বক্স তৈরি করা আছে, এরকম প্রায় 10-12টা হাসিল বক্স তৈরি আছে এবং পুরো সিস্টেমটাই তৈরি, কিন্তু গরুগুলো আপাতত এখানে রাখা হচ্ছে না। হয়তো 30 কিংবা 31 তারিখের দিকে এখানে গরু, ছাগল এগুলো রাখা হবে, কুরবানি গরু ছাগল। আপাতত এখানে কোনো গরু নেই। আমি পুরো হাটটা রিক্সা দিয়ে ঘুরে দেখেছি, কিন্তু আসলে এখানে কোনো গরু দেখতে পাইনি, আমি একটাও গরু দেখতে পাইনি। তো আমাদের কমেন্টে কেউ বলেছিল যে টঙ্গীতে গিয়েছিলেন, এখানে কিছু সংখ্যক গরু আসছে কিন্তু অত গরু আসেনি। তো এটা দেখতে আমি আসছিলাম, আমি মনে করেছিলাম আজকের মধ্যে প্রায় অনেকগুলো গরু এসে পড়বে, কিন্তু আসলে তেমনটি হয়নি। এবং ভিডিওটি একটু শেক করছে বা কাঁপছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আহ, রিক্সায় বসে ভিডিওটি করেছিলাম। এই জন্য আর কি ওইরকম ভালো হয়নি ভিডিওটা। তাই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। এবং দেখতে পাচ্ছেন হাতের দুই সাইডে কিন্তু বাঁশ দেওয়া আছে এবং সিস্টেমটা সুন্দর করে করা আছে যে এখানে গরু বাঁধা হবে। তবে আপাতত এখানে কোনো গরু নেই। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে সিস্টেম করে দেওয়া আছে। উপরে তাঁবু টাঙিয়ে নিচে গরু রাখা যাবে এখানে। আর আহ, এ- গরুর হাটটা বিশাল বড়। বিশাল বড় মানে মধ্যম সাইজের, মানে মোটামুটি চলার মতো, কারণ দুই সাইডে যেহেতু গরু রাখা হবে এবং লম্বা একটি রোড ধরে এটা রাখা হবে এবং ভিতরেও চলে যাবে গরু, তাই বোঝাই যাচ্ছে যে গরুর হাটটা খুবই বড় হবে। তো আশা করা যায় 30-31 তারিখের দিকে যখন হাটটা জমবে তখন মানুষজন এখানে আসবে এবং গরু ছাগলও এখানে আসবে কোরবানির। সো এই জন্য ওই পর্যন্ত ওয়েট করলেই বেটার হবে আমার মনে হয়। এবং এই হাটের আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান এবং অন্যান্য জিনিসপত্র আছে। এই জন্য হয়তো যারা হাটে আসবে তাদের খুব সুবিধা লাভ করবে তারা এখানে হাটে আসলে। এবং আমি আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে একটা গরুর হাট। আপনারা হয়তো জানে থাকবেন যে আফতাবনগর এবং মেরাদিয়া গরুর হাট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, জাস্ট বিকজ এখানে মানুষজন থাকে, রেসিডেন্সিয়াল এরিয়া, দ্যাটস ওয়াই। বাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে এমন একটা হাট খুবই অবাক, অবাক একটা ব্যাপার। এই জন্যই আর কি আজকের ব্লগটা একটু স্পেশাল। এবং দেখতে পাচ্ছেন কোনো গরু নেই, গরু ছাগল বা কোনো গবাদি পশু নেই এখানে। তবে হাটে সিস্টেম করে দেওয়া আছে। এখন আমি যেই রিক্সার বসছিলাম, সেই রিক্সার যিনি চালাচ্ছিলেন তিনি বলেছেন যে এখানে গরু নামানোর পরে গরুগুলো আবার চলে যায়। উনি হয়তো আর বোঝাতে পারেননি, এইখানে গরু নামানোর পরে গরুগুলোকে অন্যত্র নিয়ে রাখা হয়। তারপর হয়তো 31 বা 30 তারিখের দিকে সেখানে গরু এনে রাখা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড ধরে খালি গরু ছাগলের জন্য রাস্তা রেডি, মানে গরু ছাগলের জন্য জায়গাটা রেডি আছে। তবে এই যে হাসিল বক্সও রেডি আছে। তবে আর কি এখন পর্যন্ত কোনো গরু ছাগল বা কোনো গবাদি পশুই আসে নাই। এই জন্য আপাতত টঙ্গী হাট তেমন জমে জমে ওঠা তো দূরে থাক, টঙ্গী হাট আপাতত পুরোপুরি নিস্তেজ এবং বন্ধ আছে। এখনো গরুর হাটই শুরু হয়নি। শুরু হইতে হইতে প্রায় 30-31 তারিখ লেগে যাবে। তো এই ছিল আজকে টঙ্গী হাটের আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনারা এই হাটে আসতে চান, যদি উত্তরার বাইরে থেকে আসতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কলেজ গেট নামতে হবে। এখানে অনেক ধরনের বাসই আছে, তুরাগ আসে, আকাশ পরিবহন নামে একটা বাস আছে, এটা আসে। সো এখানে আপনারা এখানে এসে স্টেশন রোডে নেমে
তারপর এখানে আপনারা বললেই হবে প্রেস ক্লাব বা গরুর হাট। এখানে বললেই আপনাদেরকে গরুর হাটে নিয়ে আসবে। রিক্সা ভাড়া প্রায় 10-20 টাকা লাগবে রিক্সা ভাড়া। এবং বাসেও আপনারা নামতে পারবেন ডাইরেক্ট এই গরুর হাটের গেটের সামনে এসে। আর যদি কেউ উত্তরার সেক্টরগুলো থেকে আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আবদুল্লাহপুর যেতে হবে। 10 নম্বর সেক্টর হয়ে আবদুল্লাহপুর, বা আপনারা যদি অন্য অন্য সেক্টর থেকে আসতে চান তাহলে অবশ্যই আবদুল্লাহপুর আসতে হবে। দেন আপনারা রিক্সা দিয়ে 30 টাকা বা 20 টাকা দিয়ে এখানে আসতে পারবেন। সেটা হচ্ছে কলেজ গেট বা গরুর হাট বললেও চিনে, টঙ্গী গরুর হাট। সো এখানে আসার পর আপনারা এই আর কি এখানে থেকে গরু ছাগল ক্রয় করতে পারবেন। এই হাটের হাসিল হচ্ছে লাখে 5,000, অর্থাৎ 100-তে 5% হাসিল। সো এই আর কি, এই যে দেখতে পাচ্ছেন সমানে তুলা এবং অন্যান্য কাপড় চাপড় এখানে আছে, এগুলো আর কি ফ্যাক্টরি রিজেক্টেড পণ্য। তো এই আর কি ছিল টঙ্গী হাটে থেকে আপনাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও নতুন নতুন হাটের ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনাদের দরকার। এবং আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।